অনার্স সেকেন্ড ইয়ার 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, তোমাদের জন্য টার্গেট ব্যাচ শুরু করেছি। ক্লাস শুরু 16ই আগস্ট শনিবার থেকে। তোমাদের ভর্তির লাস্ট ডেট কবে? ভর্তির মূলত কোনো লাস্ট ডেট নেই। আমি 16ই আগস্ট অর্থাৎ শনিবার থেকে তোমাদের ক্লাস শুরু করছি। তোমরা ইচ্ছে করলে এর পরেও ভর্তি হতে পারবে, অর্থাৎ তোমরা পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত পুরো মাস জুড়েই ভর্তি হতে পারবে। তো ক্লাস শুরু 16ই আগস্ট, তুমি পরবর্তীতে ভর্তি হলে তোমার অসুবিধা হবে কিনা ব্যাপারটা হচ্ছে, আমি একটু তোমাদেরকে যদি বলি, সেটা হচ্ছে আমাদের 16ই আগস্ট অর্থাৎ শনিবার থেকে ক্লাসগুলো শুরু। তুমি যদি লাইভ ব্যাচে প্রতিদিন কানেক্টেড হতে পারো, অবশ্যই তুমি উপকৃত হবে। আমাদের লাইভ ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা হয়ে থাকে টপিকের উপর ডিপেন্ড করে। তো সেটাই যদি তুমি অংশগ্রহণ করে থাকো, তুমি লাইভে প্রশ্নগুলো করতে পারবে এবং তোমাকে আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে পারবো। এটা হচ্ছে তোমার লাইভে ক্লাস করার সুবিধা। আর লাইভে ক্লাস করার মজাটাই আলাদা, এর নির্যাসটা অনেকক্ষণ থাকে। কিন্তু তোমরা যারা লাইভ ক্লাসটি মিস করবে, তোমাদের লাইভ ক্লাস মিস হয়ে গেলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ ক্লাসটি যখন শেষ হয়ে যাবে সেটা অটোমেটিকলি আমাদের গ্রুপে সেভ হয়ে থাকে। ফেসবুকের আমাদের যেহেতু ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়, তো ফেসবুকের পলিসি অনুসারে 30 দিন পর ক্লাসটা কি হয়ে যায়, তোমার ডিলিট হয়ে যায়। তবে সেখানেও তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি ওই ক্লাসটি আবার পুনরায় আপলোড করে দিই, যেটা আর কখনোই ডিলিট হবে না। তো তুমি তোমার সময় মতো করে যে কোনো সময় ভর্তি হয়ে ক্লাসে পার্টিসিপেট করতে পারো। আমি হয়তো তোমাদের অক্টোবরে গিয়ে নতুন আরেকটি ব্যাচ করতে পারি, সেটা অনেক পরে। সো এতক্ষণ তোমার ওয়েট করা ঠিক হবে না, কেননা তোমার পরীক্ষা খুবই কাছে। আমাদের এই অনার্স নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টটিতে অনেক ছাত্রছাত্রী দেখি আনফরচুনেটলি ফেল করে। এমন স্টুডেন্ট রয়েছে যারা ফাইনাল ইয়ার পর্যন্ত এটা পাশ করতে পারেনি। অনেকের ফাইনাল ইয়ার শেষ হয়ে গেছে, জাস্ট এই সাবজেক্টের জন্য সে সার্টিফিকেট পাচ্ছে না। এমত অবস্থায় আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যারা ইংলিশে খুবই দুর্বল আছো, এই ব্যাচটা মূলত যারা বিশেষ করে বেশি দুর্বল তাদের জন্যই আমি ডিজাইন করেছি, বা সেইভাবে ডিজাইন করে আমি পড়াচ্ছি। তোমরা যারা বেশি দুর্বল রয়েছো, তোমরা এই ব্যাচে অবশ্যই তোমাদের ভর্তি হয়ে যেতে পারো, এটা তোমাকে আমি আন্তরিকভাবে বলতে পারি গ্যারান্টি দিয়ে। আমাদের অনার্সে ইংলিশ নন ক্রেডিট কম্পালসরি সাবজেক্টটিতে এত ছাত্রছাত্রী ফেল করার অন্যতম মুখ্য কারণটা হচ্ছে, এই অনার্স নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টটা মূলত হচ্ছে গ্রামার ভিত্তিক একটা সাবজেক্ট। এখানে 3টি পার্ট রয়েছে, প্যাসেজ 20 নম্বর, গ্রামার পার্টে 45 নম্বর এবং রাইটিং পার্টে 35 নম্বর। এই যে 100 নম্বরের একটি পরীক্ষা, এর ভিতরে এই সাবজেক্টটা গ্রামার ভিত্তিক একটা সাবজেক্ট। তোমার প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্ট এ দুটোর উপর ভিত্তি করে থাকলে এখানে তোমার পাসটা মূলত হয় না বলাই চলে। কারণ রাইটিং পার্ট এবং প্যাসেজ পার্টে আমরা প্রত্যাশানুরূপ নম্বর অর্জন করতে পারি না, কেননা আমাদের লেখাগুলো অতটা মানসম্মত হয় না। কিন্তু গ্রামারে যদি আমরা শুধু মানে সঠিক উত্তরটি করতে পারি, একটা লাইনেও কিন্তু একটা নম্বর পাওয়া সম্ভব। দ্যাটস ওয়াই আমাদের এই সাবজেক্টটাই মূলত গ্রামার ভিত্তিক সাবজেক্ট। আমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এই সাবজেক্টটিকে রাইটিং বা প্যাসেজ পার্টের সাবজেক্ট বলে মনে করে তারা তাদের মতো করে পড়ে, পরবর্তীতে দেখা যায় আনফরচুনেটলি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়ে থাকে। তার জন্য তোমাদেরকে আমি পরামর্শ দিব, অনার্স এই সাবজেক্টটিতে যদি কেউ পাশ করতে চাও, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই গ্রামারে গুরুত্ব দিতে হবে। গ্রামারে কমপক্ষে 25 থেকে 30 তোমার অবশ্যই পেতে হবে। এটা অবশ্য বিধি নয় যে তোমাকে 25 থেকে 30 পেতে হবে, বাট আমার থিসিস অনুসারে, আমার অভিজ্ঞতা অনুসারে আমি বলতে পারি, পাশ করতে হলে 25 থেকে 30 মার্কস তোমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, জাতীয় বিশ্ববিদ্যালয় তার প্রশ্নের প্যাটার্নে কিছুটা পরিবর্তন এনেছে, যেখানে বিগত বছরের প্রশ্ন আসছে কমন, তবে এতটা আসছে না, মানে জাস্ট বিগত বছরের প্রশ্ন পড়লেই হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। এখন টেস্ট পেপারস বা বিভিন্ন কলেজের ইনকোর্স পরীক্ষার প্রশ্ন, এই জাতীয় বিষয়গুলোতে যে নতুনত্ব বা নতুন ধরনের যে প্রশ্নের অনুপ্রবেশ ঘটছে, মানে আমাদের বোর্ড বিগত বছরের প্রশ্নের পাশাপাশি সেই প্রশ্নগুলোতেও কিন্তু দখল থাকা উচিত। আমি তোমাদের জন্য সুপার শর্ট বুস্টার সাজেশন যেটা তৈরি করেছি, সেইটা অনুসারেই তোমাদেরকে জাস্ট এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন দেখতে পাচ্ছ, এটায় সেই তোমার বিগত বছরের প্রশ্ন তো রয়েছেই, উত্তর সহ ব্যাখ্যা দিয়েছি রুলস সহ, সাথে সাথে তোমাদের যে সুপার শর্ট বুস্টার সাজেশনস অংশে এই ইন কোর্স বা টেস্ট পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। জাস্ট এই সাজেশনসটা কমপ্লিট করলে তোমার পাস নিয়ে কোনো টেনশন করা লাগবে না। প্রশ্ন যত কঠিন হোক না কেন, তুমি নিশ্চিত কমন পাবে এবং অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। তবে বারবারই একটা কথা, অনার্স নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টটাই হচ্ছে গ্রামারের সাবজেক্ট। এখানে গ্রামারে যদি ভালো বেসমেন্ট না হয়, তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই অসম্ভব হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তার জন্য বলবো, লাইফে যখন তুমি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা এক ঘন্টা প্লাস আর কি, তোমার 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস করবে, তখন তোমাকে বিস্তারিত ভেঙে ভেঙে, বা তুমি যখন প্রশ্ন করবে আমাকে তার উত্তরটা আমি দিব, তখন তোমার কিন্তু জড়তাগুলো কেটে যাবে এবং তোমার গ্রামার একটি দখল চলে আসবে। এই দখলের কারণেই দেখা যায় প্রশ্ন যতই কঠিন হোক না কেন, তুমি অবশ্যই সেগুলোকে পারবে। আমারই ব্যাচে আমি যেভাবে পড়াই সেটা হচ্ছে তোমাদের
গ্রামাটিক্যাল আইটেমটা আমি প্রতিদিন ধরো একটা একটা আইটেম জাস্ট আমাদের যে রুটিন প্ল্যান অনুসারে ধরো ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু করলাম, ডব্লিউএস কোশ্চেনে 4টি ক্লাস লাগলো। তো এই ডব্লিউএস কোশ্চেনটা শেষ হয়ে গেলে আমরা প্রতিদিন কিন্তু ডব্লিউএস কোশ্চেন আইটেমটা ছেড়ে দেই না, প্রতিদিন একটা একটা সাল আমরা কমপ্লিট করি। তার সাথে আমরা নতুন আইটেমটা শুরু করি, ধরো গ্রামার রাইট ফর্ম অফ ভার্বটা শুরু করলাম। এইটা হচ্ছে 2টা আইটেম। আর প্রতিদিন আমি যে তোমাদের সাজেশনস তৈরি করেছি সেই সাজেশনস থেকে তোমাদের রাইটিং পার্টের পড়া দেওয়া থাকে এবং পড়াটা বুঝাই দিই আমি। তো এই যে রাইটিং পার্টের প্রতিদিনের পড়াটা হয়ে যায়, গ্রামারটা চলতে থাকে, আর সপ্তাহান্তে বা সপ্তাহে আমরা একটা বা 2টা আমাদের সময় অনুপাতে আমরা প্যাসেজের উপর ক্লাস নেই। তার মানে 3টি পার্টের একটি সুন্দর ক্লাস প্ল্যান এখানে রয়েছে। এই টার্গেট ব্যাচটা তোমার জন্য, তুমি নিশ্চিত ভর্তি হয়ে যাও। কোর্স ফি বেশি না, মাত্র তো 700 টাকা আমি কোর্স ফি রেখেছি। তো কোর্স ফিতে তোমার 100 টাকা ডিসকাউন্ট রয়েছে যদি তুমি এই বইটি সংগ্রহ করো, আর তোমার বই থেকে 100 টাকা ডিসকাউন্ট রয়েছে। অর্থাৎ তোমার ব্যাচে ভর্তি হলে, তোমার ব্যাচে ভর্তি হলে প্লাস এই সাজেশনসটা যদি তুমি নাও, তাহলে তোমার ব্যাচে 100 টাকা এবং সাজেশনসে 100 টাকা, টোটাল 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। অর্থাৎ ব্যাচের যে কোর্স ফি 700 টাকা, সেটা তুমি বইটা নিলে সেখানে তোমার 600 টাকা হচ্ছে তোমার, আর বইয়ের যে দামটা সেখান থেকে 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। অর্থাৎ তোমাদের টোটাল 200 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে যদি এই বইটা প্লাস ব্যাচে তুমি পড়ো। আর যদি শুধু ব্যাচে ভর্তি হও, তোমার 700 টাকা কোর্স ফি রয়েছে। তো দেরি না করে তুমি অবশ্যই চেষ্টা করো যে 16ই আগস্ট অর্থাৎ শনিবার থেকে ক্লাসে যাতে তুমি পার্টিসিপেট করতে পারো, ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারো। তবে যদি এর পরে ভর্তি হও, মানে তুমি 16 তারিখের পরেও ভর্তি হতে পারবে, বাট সেপ্টেম্বর মাস জুড়েও ভর্তি হতে পারবে, যেহেতু ক্লাসগুলো তুমি পরে ভর্তি হলেও সব ক্লাসই পাচ্ছ প্রথম থেকেই। কিন্তু তোমার নিজের আত্মনিয়ন্ত্রণ রেখে প্রথম থেকে একটু নিজের করে নিতে হবে আর কি, সময় করে। এই হচ্ছে কথা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ভর্তি হতে চাও আজই আমার সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরটিতে, অর্থাৎ 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে আমার সাথে যোগাযোগ করতে পারো। নম্বরটা আমি একটু বড় করে দেখাই। দেখো, তোমার 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আজই তুমি নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো এবং ভর্তি হয়ে ক্লাসে পার্টিসিপেট করতে পারো। তোমার অনার্স নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টটা একটা অনেকের কাছে টেনশনের ব্যাপার। এই ক্লাস মানে এই সাবজেক্টটা যখন তোমার রয়ে যাবে, তোমার কিন্তু যদি ধরো আনফরচুনেটলি কারো সেকেন্ড ইয়ারে এই সাবজেক্টটা ফেল করে ফেলো, থার্ড ইয়ারে কিন্তু তোমাকে প্রেশার তৈরি করবে। আবার ফাইনাল ইয়ারে যদি কেউ চলে যায়, তাতে তো প্রচুর প্রেশার তৈরি হয়। সার্বিকভাবে সেকেন্ড ইয়ারের সাবজেক্টটা সেকেন্ড ইয়ারে শেষ করে যাওয়াই ভালো। প্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত আমার এই বিজ্ঞাপন ভিত্তিক অথবা এই গুরুত্বপূর্ণ বার্তাটি তোমরা দেখেছো, সবাইকে আন্তরিক অনুরোধ করব, তোমরা প্লিজ একটু এইটাকে শেয়ার করে দিও, যাতে অন্যরা জানতে পারে যে এখানে ক্লাসটা হচ্ছে। আশা করি তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা হবে, নিয়মিত ক্লাসে তোমরা পার্টিসিপেট করবে, সেই প্রত্যাশা রেখে আমাদের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।